বর্তমান বিশ্বায়নের যুগে সবাই যখন এগিয়ে যাচ্ছে, তখন মুন্ডাদের জীবনে কোনো পরিবর্তন নেই। তারা যে তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে। যুগ যুগ ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলে বসবাসরত মুন্ডাদের ভাগ্যের পরিবর্তন হয়নি। বাংলাদেশের সংবিধানের 23 ক অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র বিভিন্ন উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ, উন্নয়ন ও বিকাশের ব্যবস্থা গ্রহণ করিবেন। সংবিধান অনুযায়ী তাদের অবস্থার পরিবর্তন হওয়ার কথা থাকলেও বাস্তবতার নিরিখে তার কোনো ছিটে ফোটা নেই। মুন্ডা আদিবাসীদের অস্তিত্ব সংকটময়। জলবায়ু পরিবর্তনে, কৃষি জমির হ্রাসে আদিবাসী হিসেবে বর্তমান সময়ের সাথে খাপ খাওয়ানো তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তাদের সেই পুরনো ঐতিহ্য, সংস্কৃতি, দিবস, ভাষা, লেখাপড়া এবং জীবন বৈচিত্র্যের ভার মেলা এখন দায়ী। হারিয়ে যেতে বসেছে তাদের কৃষ্টি কালচার। তাই এই সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF তাদের আর্থিক ও কারিগরি সহযোগিতায় লার্নিং অ্যান্ড ইনোভেশন ফান্ড টু টেস্ট নিউ আইডিয়াস লিফট কর্মসূচির আওতায় বিকল্প পেশার সমন্বিত কর্মকাণ্ডের মাধ্যমে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত মুন্ডা সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নয়ন শীর্ষক প্রকল্পটি সহযোগী সংস্থা উন্নয়নের মাধ্যমে 2022 সালের এপ্রিল মাস হতে বাস্তবায়ন করে আসছে। মুন্ডাদের একটি বড় অংশ সুন্দরবনের কোল ঘেঁষে বসবাস করে। খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন উপজেলার 30টি গ্রামে মুন্ডা আদিবাসী লোকজন ছড়িয়ে ছিটিয়ে বসবাস করছেন। এর মধ্যে প্রস্তাবিত কর্ম এলাকা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর, ঈশ্বরীপুর, কৈখালী এবং তালা উপজেলার নগরঘাটা ও খলিশখালী ইউনিয়নে প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাদেরকে একটা জরিপ কার্য সম্পন্ন করা হয়। সেখানে আমরা প্রায় 300 পরিবার মুন্ডা আদিবাসী পাওয়া যায় এবং তাদেরকে নিয়ে আমাদের প্রকল্প কার্যক্রম আমরা শুরু করি। বেসলাইন সার্ভেতে দেখা যায় যে তাদের অনেকাংশেই সুন্দরবনের বিভিন্ন কাঠ কাটা, মধু আনা, বিভিন্ন কাজের সাথে তারা জড়িত। তাদের টেকসই কর্মসংস্থানের জন্য প্রকল্প থেকে তাদেরকে আয়বর্ধনমূলক কাজের সাথে সংযুক্ত করা হয় এবং এই সংযুক্ত করার ফলে তাদের আয় অবস্থা এবং জীবনযাত্রার মান উন্নত হয়েছে। উন্নয়ন সংস্থা থেকে অনুদান পেয়ে মাছ চাষ করে লাভবান হয়েছে। আগে সংসারে খুব অভাব ছিল, এই মাছ চাষে করে এখন খুব ভালো আছি, সুস্থ আছি, আগের থেকে এখন ভালো। আমি উন্নয়ন সংস্থা থেকে লিফট কর্মসূচির মাধ্যমে পাঠা পালনের জন্য 10,000 টাকা অনুদান পেয়েছি। আমি সঞ্চয় জমা রেখে আরও 2টা পাঠা কিনছি। এখন আমার 3টা পাঠার থেকে মনে করেন যে আমি যা ইনকাম করতেছি তা আমার সংসারও চলতেছে। আমি এখন খুব সুস্থ আছি, অনেক ভালো আছি। আমি উন্নয়ন থেকে ছাগল পালন পাইছি। সেই ছাগল কিছু বিক্রি করে নিজে ইনকাম করে আমি গরু দুটো কিনেছি। অবস্থা খুব খারাপ ছিল, এখন অনেকটা আমার ভালো আছে। এছাড়াও আমাদের যাদের প্রি ক্যাডেট স্কুলে যেসব ছেলেমেয়েরা আসে নিয়মিত, তারা এখন লেখাপড়ায় মনোযোগী, নিয়মিত স্কুলে তারা অংশগ্রহণ করে থাকে। আমরা চাই এই প্রকল্প সামনে আরও অগ্রসর হোক। মুন্ডাদের সমাজ পিতৃতান্ত্রিক হলেও সমাজের বিভিন্ন কর্মকাণ্ডে মহিলাদের ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ। তারা একত্রিত হয়ে বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠান পালন করে থাকে। মুন্ডাদের ছেলেমেয়েরা হাঁটা আর কথা বলা শুরু করার সাথে সাথে নাচ গান শিখে যায়। এই প্রকল্পের মেয়াদকাল 2025 সাল পর্যন্ত। আমরা মনে করি অন্য প্রতিষ্ঠানের সাথে PKSF যদি এই কার্যক্রমকে চালিয়ে যায়, তাহলে এক পর্যায়ে তাদের আর্থিক ও সামাজিক অবস্থা কিছুটা উন্নত হবে। আমরা আশা করব PKSF কার্যক্রমটা অব্যাহত রাখবে। আমরা উন্নয়ন পরিবার আশা করছি সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি PKSF এই প্রকল্পকে যদি আরও বৃহৎ পরিসরে বাস্তবায়নের চিন্তাভাবনা করে, তাহলে মুন্ডা সম্প্রদায়ের মানুষদের জীবনযাত্রা
মূল স্রোতের ধারায় ধাবিত হবে।